ঈদ ঘিরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ। এসব কোচ যুক্ত হবে বিভিন্ন ট্রেনে। শ্রমিক সংকটের মাঝেও দিন-রাত চলছে কাজ। আশা সময় মতো শেষ হবে সংস্কার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সামনেই ঈদ যাত্রা, তার আগে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চিরচেনা রূপ। দিনরাত চলছে পুরাতন কোচ সংস্কার কাজ। ঈদের আগে ১০০টি কোচ মেরামতের লক্ষ্য নিয়ে কাজ করছেন শ্রমিকরা। জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি সংস্কার, নতুন আসন বিন্যাস চলছে। সাথে রঙের ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে পুরাতন কোচগুলো। জনসাধারণের উৎকৃষ্ট মানের সেবা প্রদান করার লক্ষ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাঠ পর্যায়ে যারা আছি আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমরা অতিরিক্ত চাপ নিয়ে এবং স্বল্প সংখ্যক কর্মচারী নিয়ে আমরা আমাদের রেলের যে পর্যাপ্ত আউটটার্ন, সে আউটটার্নটাকে লক্ষ্যমাত্রা পূরণের জন্য কাজ করে চলেছি। সবসময় ঈদের আগে আমাদের একটু চাপ থাকে, আমরা সর্বোচ্চ খুশি মনে এই চাপটাকে অবশ্যই সামাল দিয়ে আমরা রেলকে সেবার উন্নত শিখরে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ঈদের সময়ে বিভিন্ন ট্রেনে যুক্ত হবে এসব বগি। তবে শ্রমিক সংকট কারখানায়, তবুও থেমে নেই কর্মচাঞ্চল্য। যে যার মতো কাজ এগিয়ে নিচ্ছেন, দম ফেলার জন্য ফুসরত নেই কারো। ঈদুল আজহা উপলক্ষে আমাদের ১০০টি কোচ লক্ষ্যমাত্রা ছিল আউটটার্ন দেবার। আমরা ইতিমধ্যে ৯৫টি কোচ আউটটার্ন দিতে পেরেছি, বাকিগুলো আমরা দিয়ে দেব। কারখানা সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ে শেষ হবে মেরামত, হস্তান্তর করা হবে রেলওয়ে বিভাগে। আমরা জনবলে ঘাটতি থাকা সত্ত্বেও কোচ আউটটার্ন দিতে সক্ষম হচ্ছে, কারণ আমরা প্রায় ২১০ জন আমরা এখানে অস্থায়ী শ্রমিক নিয়েছি, যাদের দিয়ে আমাদের কাজ মোটামুটি চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। রেলপথে যাত্রীদের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলেও আশা সংশ্লিষ্টদের। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী।